আসসালামু আলাইকুম। বাংলাদেশ কাস্টমসে সিপাহী ও বিষয়ক সহ বেশ কয়েকটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। আমরা প্রথমে সর্বশেষ পদগুলো দেখে নিব। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 9টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদের নাম হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 18তম গ্রেডে 8,800 থেকে 21,310 টাকা। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি ফটোকপি ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদের নাম হচ্ছে ড্যাসপাস রাইডার, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 18তম গ্রেডে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে সিপাহী, পদের সংখ্যা হচ্ছে 52টি। বেতন দেওয়া হবে 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। পাশাপাশি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি। এছাড়া বুকের মাপ থাকতে হবে 30/32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। 9 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 60টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। তো যারা অষ্টম শ্রেণী পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে 3 বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি 20 শব্দ করে। 6 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 4টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে 20 শব্দ করে। 5 নম্বর পদের নাম হচ্ছে কেশিয়ার, পদের সংখ্যা হচ্ছে 4টি। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। তো যারা কমার্স বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে 4 নম্বর পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। তো যারা সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে 60 লিপিতে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হচ্ছে 13টি। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। তো যারা দ্বিতীয় শ্রেণীতে অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 13তম গ্রেডে 12,500 থেকে 30,230 টাকা। তো যারা বিজ্ঞান বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এবং সর্বপ্রথম পদের নাম হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 13তম গ্রেডে। তো যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। তো সকল পদের জন্য প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 1 অক্টোবর 2025 তারিখে 18 থেকে 32 বছর। এছাড়া বলা হচ্ছে 3, 4 ও 6 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে cevtsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়া যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে 27 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনের সময় শেষ হবে 17 নভেম্বর 2025 তারিখ রাত 12টায়। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে এবং কীভাবে ফি পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।